আপনারা আপনাদের একটা সন্তান অথবা দুইটা বা তিনটা সর্বোচ্চ পাঁচটা, আপনাদের দুইটা বা তিনটা এর ভিতরে স্বাভাবিকভাবে যারা একটু দুষ্টামি বেশি করে তাদেরকেই কিন্তু মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রে তাদেরকেই কিন্তু গার্জিয়ানরা দেয় বেশি, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالحق لتدخلن المسجد الحرام صدق الله العظيم. এজন্য এছাড়া প্রতিটা বিষয়ে কোন ক্ষেত্রে যদি ত্রুটি মনে করেন তাহলে এটা মাচায়, পাড়ায়, মহল্লায়, বাজারে না বলে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবেন না ইনশাল্লাহ? পারবেন? সবাই পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন দেখে হাত তোলে তো। পারবেন কারা কারা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সকলেই সহযোগিতা করলো। আসলে আমাদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমরা কিন্তু গড়ে তুলতে পারবো না। ছোট্ট একটা বিষয় দেখেন, আপনারা আপনাদের একটা সন্তান অথবা দুইটা বা তিনটা সর্বোচ্চ পাঁচটা, আপনাদের দুইটা বা তিনটা এর ভিতরে স্বাভাবিকভাবে যারা একটু দুষ্টামি বেশি করে তাদেরকেই কিন্তু মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রে তাদেরকেই কিন্তু গার্জিয়ানরা দেয়, তাই না? অথচ এই একটু মানে চঞ্চল ছেলেটা আমাদের কাছে আসে, আপনার একটা, আরেকজনের আরেকটা, আরেকজনের আরেকটা, এভাবে করে আমাদের মাদ্রাসায় মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্রায় 140 প্রায় কাছাকাছি এতগুলো ছাত্র আসছে। তাহলে অনেকগুলো ছেলে যেহেতু আমাদের কাছে, প্রায় ছেলেগুলাই চঞ্চল। এই ছেলেদেরকে টার্গেট দিয়ে, গাইডলাইন দিয়ে আমাদেরকে একটু গড়ে তুলতে একটু সময়ের প্রয়োজন। আপনারা সেই সময়টা ধৈর্যের সাথে দিতে পারবেন না ইনশাল্লাহ? আপনারা যদি না দেন, প্রথমে দিয়েই যদি আমাদেরকে বড় ধরনের কোনো আশা করেন আমাদের থেকে, তাহলে আমরা মানে ভেঙে পড়ি, আমরা খুশিতে জর্জরিত হয়ে যাব। এজন্য আপনাদের সন্তানদের আমাদের কাছে দিয়েছেন, আমরা সাদরে গ্রহণ করেছি, আন্তরিকতার সাথে গ্রহণ করেছি। তবে আপনারা আমাদেরকে একটু আন্তরিকতা দিতে পারবেন না ইনশাআল্লাহ? দেখেন, একটা ছেলে গড়তে অনেক পরিশ্রমের প্রয়োজন। যে ছেলেটাকে আপনি বারবার মারেন, প্রহার করেন, অথচ সে ছেলেটা আপনার কথা শোনে না, আপনার অবাধ্য হয়ে এদিক ওদিক চলে যায়, অথচ এতগুলো ছেলে আমরা গুছায় রাখবো, তাহলে আমাদেরকে একটু শাসক, আমরা এখন আসলে মানধরের সেই পরিবেশের যুগ এখন নাই। তারপরেও যদি একটু দেওয়াও লাগে, একটু বকা দেওয়া লাগে, তো সেই ক্ষেত্রে যদি আপনার একটু আন্তরিকতা না থাকে, একটু বকা দিলাম আপনার সন্তানকে গড়ার জন্য, অথচ আপনার থেকে সে আন্তরিকতা নাই, সে ভালোবাসা নাই, আপনি ধমকাইলেন আমাদেরকে, আপনি আমাদেরকে নিয়ে সমালোচনা করলেন, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে নিয়ে কটাক্ষমূলক কথা বললেন, তাহলে এই কথাটা যখন শুনবো তখন কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। যে কথাটা সাবেক সভাপতি সাহেব বললেন, এটা অসম্ভব, আপনার সন্তান গড়ে ওঠা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো? পৃথিবীর কোন প্রতিষ্ঠানে নাই যেখানে 24টা ঘন্টা ডিউটি, কোথাও না, নাই। অথচ আমাদের কওমি মাদ্রাসার একজন আবাসিক শিক্ষকের 24টা ঘন্টা ডিউটি, এটাকে অস্বীকার করতে পারবেন না। যারা বিশেষ করে এরা অনেক সময় মাঝে মাঝে রাত 3টা-2টার সময় চলে আসে, দেখে যে তখন আমাদের 3:30টার সময় তার ছেলেরা উঠে, তারা কোরআন তেলাওয়াত করছে, অথচ আমার সামনে ডিউটি তো শুরু হয়ে গেছে। এরপরে আমাদের রাত 10টা-11টা পর্যন্ত যারা এখানে থাকেন, অনেকে আমাকে দেখছেন, প্রায় তো দেখেন রাত 10টা-11টা পর্যন্ত ছেলেদেরকে নিয়ে মেহনত করি।
তাই না? তাহলে প্রত্যেকটা উস্তাদ কিন্তু এভাবে মেহনত করে। তো আরেকটা বিষয় আমি আপনাদের থেকে একটু জানতে চাই। আমার আসলে ভুল মানে হয়ে যাচ্ছে, হুজুর চলে আসছে, যে কথাটা না বললে নয়। তো আমাদের ছেলেদের প্রতি মাসে মানে প্রত্যেক বছরে একটা করে শিক্ষা সভা প্রত্যেক জায়গায় হয়। ছেলেরাই উদ্বুদ্ধ বেশি। আপনারা এই টাকা পয়সা অনেকে দিয়েছেন। আমরা চাচ্ছি সময় যেহেতু কম, তাহলে সেই হিসাবে আমরা চাচ্ছি এলাকার ভিতরে কোনো জায়গায় ঘুরে আসবো। আপনাদের যদি ভালোবাসা যদি থাকে তাহলে নিয়ে যান। বাকি বিপদ আপদ যে কোনো বিষয় এটা দেওয়ার মালিক কি? আল্লাহ। আমরা সার্বিকভাবে গত বছর বিগত বছর যেভাবে নিয়ে গেছিলাম এভাবেও নিয়ে যেতে চাই, এভাবেই। তাহলে ইনশাল্লাহ আপনাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ। এই যে যশোরে যাবো ভাই আমরা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সেভাবেই দেখে নিয়ে যাবো। যাই হোক, কথা অনেক লম্বা করে ফেললাম। আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করি। দেখেন ওস্তাদের অনেক চেষ্টা করতেছে, অনেক গাইডলাইন করে তাকে একটা আদর্শের উপরে উঠাইতেছে, কিন্তু আমার সন্তান যখন বাড়িতে আসতেছে আমি গাইডলাইন না করার কারণে 3 মাসে 4 মাসে 6 মাসে ওস্তাদরা যে তারবিয়ত করেছিল, যে ধাপে তাকে উঠাইছিল, 1 সপ্তাহ আমার বাড়িতে থাকার কারণে সব নষ্ট হয়ে গেছে। এই জন্য যেহেতু সময় সংকেত, আপনাদের কাছে এতটুকু আমার আবদার থাকবে যে আমাদের সন্তানরা যখন বাড়িতে যাবে 1 সপ্তাহ মাত্র থাকে, এই 1 সপ্তাহ কাজ হচ্ছে আমাদের মাদ্রাসায় যে পরিবেশে ছিল সেই পরিবেশে যেন আমি রাখতে পারি। অনেক অভিভাবককে দেখা যায় যে আমার সন্তান বাড়িতে আসছে, বাচ্চাকে বাজারে নিয়ে গিয়ে শার্ট প্যান্ট কিনে দিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যায়। এটা করা যাবে না। তাকে যে পরিবেশে সে মাদ্রাসা ছিল, বাড়িতে আসার পরেও সে যেন সেই পরিবেশেই থাকে। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা সম্পূর্ণ একটা ভুল স্লোগান। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, যত দুর্নীতিবাজ এরা কি অশিক্ষিত নাকি? সন্ত্রাস এরা কি অশিক্ষিত নাকি? অফিস আদালতে যে চাকরি বাকরি করে এরা কি অশিক্ষিত নাকি? টেবিলের বেশ নিয়ে দুর্নীতি করে গেল। এত টাকা বাংলাদেশ থেকে যে পাচার হয়ে বিদেশে গেছে, একটাও কি অশিক্ষিত? সবাই শিক্ষিত না? তাহলে কিভাবে হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে। এই ইকরা পড়ো, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা দেখবে দেখবে জীবন লবণ, দেখবে চুয়াডাঙ্গা, দেখবে বাংলাদেশ কিন্তু জান্নাতের টুকরা হয়ে যাবে। সমাজে কোনো হানাহানি, সন্ত্রাস, চাঁদাবাজি, কোনো জুলুম নির্যাতন থাকবে না। শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে। চিৎকার করে বলবে সুবহানাল্লাহ। উমরের শাসন আমলে একজন যুবতী মেয়ে, ষোড়শী যুবতী, সোনারা সুদর্শনা হরিতাকে টানা টানা চোখ, যত রূপের বর্ণনা থাকা তোর সব করে ফেললাম আমি একেবারে একটা মেয়ের মধ্যে। এরকম একটা সুন্দরী মেয়েও যদি ঐতিহাসিকদের বক্তব্য রাতে অন্ধকারে বাড়ির থেকে বের হয়, প্রয়োজনের তাগিদে শহরে যায়, হাজার হাজার মাইল রাস্তা হাঁটবে, তো ওই মেয়েকে ধর্ষণ তো দূরের কথা, ওই মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করবে না। এর নাম হলো ইসলাম। এর নাম কি জোরে বলেন? এই সমাজে এই ইসলাম, এই কোরআন দরকার আছে না নাই? বলেন দরকার আছে, আছে ভুল আছে নাকি ভাই? এবার আসেন, যেই কথা আমি লম্বা হয়ে যাচ্ছে, আমি লম্বা করবো না, যেটা আমার ব্যস্ততা আছে। আল্লাহ বলছেন 1 নম্বর শর্ত হচ্ছে
যদি আমার সাথে বন্ধুত্ব করতে হয় তাহলে আমি একটা চিঠি পাঠাইছি, চিঠিটা পড়তে হবে। চিঠিটা কি? জোরে বলেন, নাম কি? সবাই বলেন নাম কি? চিঠিটার নাম হলো আল্লাহর কোরআন। আমরা সকলেই তো পড়তে পারি ইনশাআল্লাহ। আমি বলে শোনেন, অভিভাবক বৃন্দ, বাংলাদেশে 90% মুসলমান কোরআন মানতে প্রস্তুত নয়। বাংলাদেশে যত মুসলমান বাস করে তার মধ্যে মাত্র 10% মুসলমান কোরআন পড়তে পারে। কত পার্সেন্ট? মাত্র 10%। এর মধ্যে 5% কোরআন পড়তে পারে, যারা শুদ্ধ করে পড়তে পারে না। ইয়া না বুদু ইয়া নাস্তাই, কাদুকাদা আমাদের সালা, কাদুকাদা আমাদের সালা, এই বলে যারা পশ্চিমিয়া খবর দেয় গ্রামের লোকেরা। কথা ঠিক না বেঠিক? আমার ভাই, ইয়া না বুদু ইয়া নাস্তাই, হাওলার ফালা হায়ালার ফালা, এই হলো আমাদের গ্রামের মানুষের আজানের একামত। কথা ঠিক না বেঠিক? 10% পড়তে পারে, এর মধ্যে 5% শুদ্ধ করে পড়তে পারে, আর 5% অশুদ্ধ পড়ে, যা কোরআন শরীফে নাই, যেভাবে নাজিল হয় নাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন তার বিরুদ্ধে অভিশাপ করে। এখন আপনি আসেন, আপনি আল্লাহকে বন্ধু বানাতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, মगर আপনি আল্লাহর চিঠি পড়তে পারেন না। আপনার ছেলে সৌদি আরবে থাকে, কারো ছেলে ইতালি থাকে, কারো ছেলে লন্ডনে থাকে, কারো ছেলে জাপানে থাকে, কারো ছেলে ফ্রান্সে থাকে। ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে, বাপ পড়তে পারে না, মা পড়তে পারে না। হে করে করে যুবক, তোর মা তোর চিঠি পড়বার জন্য গ্রামে হন্য হয়ে শিক্ষিত লোক খুঁজে বানায়। দেখুন আমার ছেলে চিঠিতে কি লিখেছে, আমার ছেলে আমেরিকা থেকে চিঠি পাঠাইছে, কি বলেছে আমার ছেলে। বাপ পাগল, মাও পাগল, মাগার আল্লাহ কোরআন, আল্লাহ আসমানের বাতাস, আল্লাহ আসমানের বাতাস, আল্লাহ সূর্যের আলো ভর্তি, অর্থাৎ আল্লাহ একটা চিঠি পাঠাইছে মুসলমান, আমরা সে চিঠিটা পড়তে পারি না।